আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান টেক্সাস থেকে বলছি। আজ এখানে আমরা বাংলাদেশের তবলিগের জামাত নিয়ে আলোচনা করব। বাংলাদেশের তবলিগের জামাত একটা প্রতিষ্ঠান। এটা অনেক মানুষকে সালাত বা নামাজ, রোজা এবং ধর্মের বিভিন্ন আকীদা সম্বন্ধে জ্ঞান দান করে। তো বহু বছর থেকে তবলিগ ইসলামের খ্যাদমতি করে আসছেন। এর মধ্যে কিছু সংখ্যক মানুষের বিরোধিতাও আছে, তা ব্যক্তিগত। কিন্তু তবলিগ দ্বারা যে ইসলামের উপকার হচ্ছে তা অনস্বীকার্য, যা সবাই বিশ্বাস করে। ইদানিং তবলিগ নিয়ে আমাদের দেশে কিছু কোন্দল দেখা দিচ্ছে। কে বা কারা এই সমস্ত কোন্দলের সাথে জড়িত বা এই ধরনের সমস্যা বাংলাদেশে সৃষ্টি করছে, আপনারা জানেন এবং শুনেছেন। কয়েকদিন আগে তবলিগে 4 জন তবলিগি নিহত হয়েছেন এবং বহুত আহত হয়েছে। এর মধ্যে প্রশ্ন উঠেছে মানুষের মধ্যে, মুসলমান মারামারি করলে কি শহীদ হয়? আসল কথা হচ্ছে এইখানে কোনো মুসলমান মারামারি হয়নি। আপনারা এটার মূল ঘটনা আপনাদেরকে জানতে হবে। তবলিগের লোকরা রাত্রে শুয়েছিলেন, ঘুমন্ত অবস্থায় ওনাদেরকে দুষ্কৃতিকারী আক্রমণ করে এবং 4 জন তবলিগকে শহীদ করে এবং বহু হতাহত করে। তো ঘুমন্ত লোককে যখন কেউ মারে, আক্রমণ করে, আঘাত করে, এটা তো মারামারি না, এটা তো অপ্রস্তুত অবস্থায় একজন নিরীহ মানুষকে হত্যা করেছে। হ্যাঁ, নিরীহ মানুষ যখন ঈমান নিয়ে মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করে তারা শহীদ। বাংলাদেশের অনেকের মধ্যে কথা উঠেছে তবলিগের 2 দলের মধ্যে মারামারি। না, তবলিগের কোনো 2 দলের মধ্যে মারামারি হয় নাই। বাংলাদেশি মানুষ, জনগণ, আপনাদেরকে ভালোভাবে বোঝা উচিত, এটা হচ্ছে একটা সন্ত্রাসী, একটা ষড়যন্ত্র। এটা বেশ কিছুদিন থেকে ভারত আমাদের দেশের বিরুদ্ধে এইসব ষড়যন্ত্র করে এসছে এবং এর আগেও করেছে এবং আজকে এটাকে আরো বড়ভাবে রূপ দিয়েছে। তো বাংলাদেশের মানুষ, তবলিগের জনতা ও ইসলামী আদর্শবান লোক, আপনারা এই ঝগড়াতে, মারামারিতে জড়াবেন না। আপনারা নিজেদেরকে সতর্ক রাখবেন, আল্লাহকে ভয় করবেন। যারা এই সন্ত্রাস করেছে তাদের বিচার করতে হবে। আপনারা সবাই এগিয়ে আসুন, তাদের বিচার দাবি করুন এবং যারা হত্যা করেছে, নিরীহ মানুষকে আহত করেছে, তাদের সবাইকে বিচারের কাঠগড়ায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দান করুন এবং তাদেরকে ভবিষ্যতে এই তবলিগ জামাতের সাথে এই ষড়যন্ত্র বা তাদেরকে আঘাত বা আক্রমণ করার থেকে সরকার যেন পদক্ষেপ গ্রহণ করে, এইটা আমরা আশা করছি। এই বলে আমি শেষ করছি। বাংলাদেশের নিরীহ তবলিগি জনসাধারণ মুসল্লির প্রতি আমার আবেদন, আপনারা শান্ত থাকেন এবং আপনাদের প্রতি আমাদের সহানুভূতি অবশ্যই আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ
আমাদেরকে, মুসলমানদেরকে হেফাজত করুক, আমাদের বাংলাদেশকে নিরাপদে রাখুক। আমিন। আসসালামু আলাইকুম।